আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। সত্যি বলতে ভাই বেস্ট ফ্রেন্ড বলা মানুষগুলোকে আমার খুব ভালো লাগে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। তোমরা এতদিন বন্ধু মানে যে কি ঠিক করে হয়তো জানতে না। मैं गाली नहीं दे सकता। বন্ধু তো এমন হওয়া উচিত যার হাত ধরতে গিয়ে না ধরা। মানে বন্ধুর হাত ধরতে তো একটু লজ্জা লাগেই। अरे शर्म करो। বন্ধু এমন হওয়া উচিত যাকে হাঁটু গেড়ে নুপুর পরিয়ে দিতে হয়। কারোর কাছে কোনোদিন এতটাও ছোট হস না যেটার কারণে তোকে সেই মানুষটা কদর করতেই ভুলে যায়। যাকে কান ধরিয়ে উঠবস করানো যায়। 1 2 আর সব থেকে বড় কথা, বন্ধু এমন হওয়া উচিত যাকে বিয়ে করে নেওয়া যায়। ভাই তোদের অডিয়েন্সকে দেখে কি চুতিয়া মনে হয়? साले मजाक बना के रखते हो। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কি ফিলিংস নিয়ে তাকাচ্ছে দেখেছো? মনে হচ্ছে বুকের ভেতর থেকে প্রেম গলে বেরিয়ে আসছে। তারপরেও এরা এসে বলবে ওরকম কিছু নয়, ভালো বন্ধু। দেখো, তুমি যদি এদের অন্ধ ভক্ত হও, তুমি যদি এদের অন্ধ ফলোয়ার হও, তাহলে কংগ্রাচুলেশনস, তোমার মাথায় গোবর আছে। আর তোমরা হচ্ছে এর কাস্টমার। তোমাদের কাছে এই মেয়েটা একটা জিনিস বিক্রি করছে, ক্যামেরাম্যানের লজ্জা। আর এই লজ্জা বিক্রি করে নার্গিস এখন নার্গিস ফকির। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে নয়, এরা এটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ও আরেকটা জিনিস, এরা সবসময় দুঃখে থাকে। আরে ভাই, যে ভিডিওই চলছে পেছনে দুঃখের সাউন্ড। মানে ভাই পৃথিবীতে যত স্যাড সং আছে এর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাবে। তো এখন বাজছে প্রায় রাত্রি 11টা। আমি বাইরে আসছিলাম, তখন শুনতে পেলাম মাহবুর রুম থেকে যে বাবু আমার বিয়ে নিয়ে ডিসকাস করছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। বাবু আমার বিয়ে নিয়ে ডিসকাস করছে। चला जा भोसड़ी के। এমনিতে একটা লরি, 4 হুইলার গাড়ি, একটা বাড়ি, একটা এমটি রানি, একটা জিটি রানি সব আছে, তারপরেও কিছুক্ষণ পরে এসে এসে নেকা কান্না। আমরা গরিব গাইস, আমরা খুব গরিব। আজ আমি আর ভাই এই হালকা হালকা ঠান্ডার মধ্যে আমার এমটি রানিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আছে আমার জিটি রানির সেকেন্ড সার্ভিস। ভাই এর নাকি প্লাস্টিকের বাস্কেট কিনতে গিয়ে বাজেট শেষ হয়ে গেছিল। আজ আমি প্রথমবার বাড়িতে নিয়ে এসেছি লন্ড্রি বাস্কেট নামে একটা জিনিস, যেটা আমি আর আমার মা এই প্রথমবার দেখছি। অবশ্য আমার এই জিনিসটা নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো এই যে এটার মধ্যে জামা কাপড় রাখার। এখন একটু বাজেট লো আছে, তাই ভাবলাম পরে কখনো আলমারি নেওয়া যাবে। এত কান্না আমি রাস্তার ভিখারিকেও করতে দেখিনি। আমি শুধু ভাবছি সোশ্যাল মিডিয়াটা না থাকলে এরা ভিক্ষাটা করতো কোথায়? বলবো না। 2 টাকানে বিস্কুট কিনে খাস। ভাই কেউ কেউ পেছনে স্যাড মিউজিক লাগিয়ে গরিব দেখানোর ট্রাই করে, আবার কোন কোন গরিব পেছনে সোয়াগের গান লাগিয়ে নিজেকে বড় লোক দেখানোর ট্রাই করে। क्या रे भिक मंगिया? ये पार्वती देवी की गाड़ी है। প্রত্যেক বছর নতুন নতুন গাড়ি কিনবে, কিন্তু ক্যামেরা চালু হলেই গাইস আমরা খুব গরিব, খেতে পাই না সোনার থালায়। এমনিতে মাছ মাংস ছাড়া এক বেলাও খায় না, কিন্তু ওই সোনার থালাটা নেই। चला जा भोसड़ी के। আর এর পাতি অডিয়েন্সরাও কমেন্টে এসে কান্নাকাটি শুরু করে দেয়। দিদি একদম সত্যি বলছে, তোমার কথা শুনে কান্না পেয়ে গেল। তোমার এর ভিডিও দেখে যদি কান্না পায়, সরি, তোমার মাথায় গোবরও নেই। শুনেছি সেখানেও পদ্ম ফুল ফোটে। তোমার মাথায় ক্যামেরাম্যানের গু আছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমি শুধু ভাবছি এই মেয়েটা এমন বিজনেস গার্ল, কবে জানে নিজের দুঃখ দেখাতে দেখাতে ক্যামেরা সহ ক্যামেরা ম্যানকেই বিক্রি করে দেয়। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। ক্যামেরাম্যান আমার কে হয়? ক্যামেরাম্যান আমার ভালো বন্ধু হয়। আমার আব্বু আছে আমার পিছনে, মার দিকে আমাকে চালাবে। আব্বুকে খুব ভয় পায়, কিন্তু সারা দুনিয়ার সামনে এসে পাবলিকালি বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আব্বুকে ভয় পায়। এটা হাস্যকর। আচ্ছা, মায়ের গয়না বন্ধক রেখেছিলি তখন আব্বু কেলায়নি? নিজের মায়ের সোনা বন্ধক দিয়ে আমি ওর জন্য ফোন কিনে এনেছিলাম। কাকু, আপনার মেয়ে কিন্তু আপনার বউয়ের সব গয়না করে দিয়েছিল। ভাই এর পরেও এসে বলবে আমি আব্বুকে ভয় পাই।
আমরা কি তোমার ঘরের চালে লাগানো পুরনো অ্যান্টেনা যে যেদিকেই ঘোরাবে যা বোঝাবে সেদিকেই ঘুরে যাব? ভাই এসব শোনার পর সুমিও দুদিন পরে এসে বলবে আমিও আম্মুকে খুব ভয় পাই। ভিডিওতে যে কেন সুমি বারবার ঢুকে পড়ে ভাই বুঝতেই পারি না। তো তাহলে প্রপোজ করার কথা, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান। এর বন্ধুগুলো পায় ভালোই, মানে মেয়েটা কিছু বলছে না কিন্তু ছেলেটা এসে বলে দিচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড। যে আই লাভ ইউ ক্যামেরাম্যান। एज ए फ्रेंड দেখি আমার জুতোটা। হ্যাঁ বলছি তো লজ্জা করে না রোমিও জুলিয়েটের মাঝে ঢুকে পড়ছিস? तुम्हें शर्म है कुछ? আচ্ছা ক্যামেরাম্যান, আরে তুই কি আমাকে ভালোবাসিস? বল, আরে কি হলো বল। তুই কি বলছিস বল। হ্যাঁ মানে ওই রকম নয়, যে একটা বন্ধুর প্রতি যেরকম ভালোবাসা থাকে এরকম। বুঝলে এদের মধ্যে নিষ্পাপ ভালোবাসা, যে ভালোবাসায় একটা আধধামলা ছেলে ক্লিন শেভ হয়ে চলে আসে। কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে? তুমি করে দাও না, ভালোই লাগে। নিষ্পাপ ভালোবাসা তো দাড়ি উঠলে ছেলে ফেলে ফাজিল হয়ে যায়, ঠিকই আছে। আমার জন্য সব করতে পারি, ভালো বন্ধু না সেই জন্য তুমি বললে বলে করে নিলাম। বলছি একটা ভ্যাজলিন দে তো আর বাঁশটাও দে। রইলো ক্যামেরাম্যানের সাথে আমার বিয়ের ব্যাপারটা। কে ওকে মেয়ে দেবে? তোকে কে মেয়ে দেবে? কিতনা অসাম হ্যায় ইয়ার, তোকে কে মেয়ে দেবে? ভাই একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, ওকে তুই মেয়ে দিবি, সে নিজেকে হোক বা। ওর এখন বিয়ের কোনো ব্যাপার নেই, ও তো আমার ছোট, ও এখন নিজের পায়ে দাঁড়ায়নি। ওকে ওকে কে ওকে মেয়ে দেবে? তোকে কে মেয়ে দেবে? কে মেয়ে দেবে? দেখে মনে হচ্ছে ভেজা বেড়াল মাছটা উল্টে খেতে মোটেই জানে না, কিন্তু বেড়াল আর মাছকে এক ঘরে ছেড়ে দাও, পুরো মাছটাই গিলে খেয়ে নেবে। কি বলছিস তুই? জাস্ট বিড়াল আর মাছের একটা গল্প বললাম ভাই, আর কিছুই না। যেটার মধ্যে ইন্টারেস্ট সেটাই কর। আমার ইন্টারেস্ট তো তোমার প্রতি। ওহ মজনু মুখ খুলেছে, ক্যামেরাম্যান আমার, আয় এদিকে আয়। लज्जा लगे। এর ভাই সেই টাইম হয়ে এসছে, দুদিন পর ক্যামেরাম্যান এসে বলবে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল, কারণ আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব, বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। আচ্ছা সানিয়া একটা সত্যি কথা বলো তো, তুমি মালটাকে বিয়ে করবে তো? হ্যাঁ অবশ্যই, ক্যামেরাম্যানকে কেন বিয়ে করা যাবে না? অত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে। দেখি দেখি দেখি। যাক শুনে খুশি হলাম, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা সাবস্ক্রাইবটা তো এবার করে যাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। মনে লাড্ডু খুঁজছে দেখ কেমন। এটা উল্টো পাল্টা বলে সবসময়।